আসসালামু আলাইকুম। রাকিবস মম চ্যানেলে আপনাকে স্বাগত। আমি মুক্তামণি। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানাই। কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাগানের ফুটন্ত গাঁদা ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি। টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে আমি শীত উপযোগী করে আমি আমার বেডরুমটি গুছিয়ে নেব, আর তারই প্রস্তুতি শুরু করে দিয়েছি। প্রথমে আমি শীত উপযোগী এমন কিছু পর্দা টানিয়ে নিলাম। যদিও এই পর্দাগুলো আমাদের রাফ ইউজের, কিন্তু শীত উপযোগী। পর্দার কাপড়গুলো একটু মোটা হওয়ার কারণে বাইরে থেকে ভেতরে ঠান্ডা বাতাস প্রবেশ করতে পারবে না। এরপর আমি বেডশিটটি বিছিয়ে নিয়েছি। 2টি বালিশের কাভার, কম্বল সহ একটি পুরো সেট। তো সেখান থেকে আমি বেডশিটটি বিছিয়ে বালিশের কাভারগুলো ভরে দিয়েছি। যেহেতু এটা বাইরে থেকে আনা, তাই বালিশের কাভারগুলো কিন্তু আমার বালিশের সাইজ মতো না। একটু বড় হওয়ার কারণে বালিশের কাভারগুলো একটু ঝুলে আছে। এখানে আমি আমার হাতে তৈরি করা কুশন কাভারগুলো লাগিয়ে কুশন দুইটাও দিয়ে দিলাম। এখন কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। এখানে একটা পিলার থাকার কারণে খাটের এই কর্নারে কিন্তু কিছুটা জায়গা ফাঁকা আছে, আর আমি সেই মাপ অনুযায়ী একটি ফুলদানি বানিয়ে নিয়েছি। এটা যদি বাইরে থেকে কিনতে যেতাম তাহলে কিন্তু অনেকটা টাকা খরচ হতো। তো আমি কিন্তু টাকা খরচ করার বেলায় একদমই নাই। যেটা আমি নিজে তৈরি করতে পারি সেটা আমি নিজেই করে নিই। আর এখানকার মাপ অনুযায়ী এই ফুলদানিটা আমি বানিয়ে নিয়েছি। তো এখানে দেওয়ার জন্য কিছু ফুলের স্টিকও বানিয়ে নিয়েছি। আমি আমার এই বেডশিটের সাথে এবং চাদরের সাথে মিল রেখেই এই স্টিকগুলো বানিয়েছি। তো এখন কিন্তু এই কর্নারটা বেশ ভালো লাগছে। ফুলের স্টিকগুলো যেখানে দিয়েছি তার থেকে একটু উপরের দিকে আমি একটা পুঁথি দিয়ে তৈরি করা স্ট্রবেরির লতা ঝুলিয়ে দিলাম। এরপর আসি বেডের অপর সাইডে। আমার এই বেডের সাথে বেড সাইড কোনো টেবিল নাই, তাই আমি সোফার একটি টি টেবিল নিয়ে এসেছি। আর সব কিছুর সাথে ম্যাচ করেই এখানে একটি কাপড় বিছিয়ে দিচ্ছি। এখানে একটু বলে নেই, আমি তো গত ভিডিওতে দেখিয়েছি আমার সব ফার্নিচার কিন্তু আমি বিক্রি করে দিয়েছি। সব নয়, আলমারি আছে, এছাড়া অন্যান্য ফার্নিচারগুলো আমি বিক্রি করে দিয়েছি। তো আমার কিন্তু রুমটা পুরোই ফাঁকা। তো ফাঁকা জায়গা পেয়ে কিন্তু আমি আমার মনের মতো করে রুমটা আজকে গুছিয়ে নিব। যদিও আমি এভাবে থাকতে পারবো না, আমার ফার্নিচারগুলো যখন চলে আসবে তখন কিন্তু আমার রুমটা একদম ভরপুর হয়ে যাবে। টেবিলের কর্নারে একটা ফুলদানি দিয়ে কিছু সবুজ স্টিক দিয়ে দিয়েছি। মনে হলো সবুজ কিছু দিলে ভালো লাগবে। এরপর একটা প্লেট দিয়েছি, প্লেটের উপর কিছু ফ্রুটস রেখে দেব। এগুলো কিন্তু অরিজিনাল ফ্রুটস নয়, আমি পুঁথি দিয়ে কিছু ফ্রুটস তৈরি করেছিলাম, সেগুলোই এখানে দিয়ে দিব। তো প্রথমে আমি আনারসটি দিয়ে দিলাম, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। একটা সময় এই ফ্রুটসগুলো আমি অনেক বানিয়েছি। ফ্রুটস নয়, অনেক কিছু পুঁথি দিয়ে যা যা কিছু তৈরি করা যায় সব কিছুই বানিয়ে নিতাম। তো লাল যে পুঁথি দিয়ে বানিয়েছি ওটা কিন্তু আপেল, এরপর কমলা, আর তারপর হচ্ছে পেয়ারা, এরপর দিয়ে দিব ডাব। ডাবটা কিন্তু একদম অরিজিনাল ডাবের মতোই লাগছে। এখন দিয়ে দিচ্ছি আঙুর, আর আঙুরের ছোকনাটা কিন্তু মনে হচ্ছে একদম অরিজিনাল। এরপর আমরুজ, এখানে আমি 5টি আমরুজ দিয়ে একটি ছোকনা তৈরি করেছি। এরপর স্ট্রবেরি, তারপর মূলা। হ্যাঁ, মূলা একটি সবজি, কিন্তু আমি ফ্রুটসের সাথেই রেখে দিচ্ছি। এরপর মরিচ, লাল পুঁথি দিয়ে লাল মরিচের মতোই লাগছে একদম দেখতে। এরপর কালো পুঁথি দিয়েও একটা কালো মরিচ বানিয়েছি, আর সবগুলো একসাথে দেখতে কিন্তু এমন লাগছে।
ফ্রুটসের প্লেটের পাশেই রেখে দিলাম একটা পানির বোতল। বেডে থাকতে অনেক সময় কিন্তু পানির প্রয়োজন হয়, তাই প্রয়োজন অনুযায়ী একটি পানির বোতলও রেখে দিলাম। এখানে কেমন যেন একটু রিয়েল গাছের অভাব মনে করছিলাম, তাই আমি আমার বারান্দা থেকে একটি রিয়েল প্লান্ট নিয়ে আসলাম। এখনই ফুলগুলো ফুটে আছে, দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগছিল। আপনাদের বলে রাখি, আমি কিন্তু একটু গাছ পাগল মানুষ, তাই গাছ দিয়েই ঘর সাজাতে বেশি পছন্দ করি। তো খাটের উপরের সাইডটা আমার কাছে একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল, তো আজকে সুযোগ পেয়েছি গাছ দিয়ে পুরো ঘর সাজিয়ে দিব। এখানে খাটের উপরের দিকে কিছু মানি প্ল্যান্টের লতা আমি এভাবে কস্টিপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। আর এই লতাগুলি আমি মাটি সহ যে টব ছিল সেই টবগুলো সহই এখানে এনে এভাবে সেট করেছি। আমার প্রয়োজন শেষ হয়ে গেলে কিন্তু গাছগুলো আবার বাইরে রেখে দেব। এখানে রাকিবের পড়ার টেবিলটি, তো টেবিলের মাপ অনুযায়ী একটি কাপড় কেটে নিয়েছি। কাপড়টি বিছিয়ে একটি ইনডোর প্লান্ট দিয়ে দিলাম। আর রাকিবের একটি কলমদানি, এই যে এখানে মানুষের মতো ছবি বা পুতুলের মতো ছবি বলে আমি কিন্তু এটাকে উল্টিয়ে রেখেছি। এসব পুতুল আমার একদমই ভালো লাগে না। আর ঠিক টেবিলের উপরের দিকটায় আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রেখেছি। যেহেতু আমার ড্রেসিং টেবিল নেই, তো এখানে লোশন, ক্রিম, স্নো, তারপর হচ্ছে ভ্যাসলিন, মাথা ব্যথার ওষুধ, কটন বার, তো এই সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলোই এখানে রেখে দিয়েছি, যাতে হাত দিলে পাওয়া যায়। যে সমস্ত জিনিসগুলো খুবই প্রয়োজনীয় সেগুলোই এখানে রেখেছি। আর এভাবে আমি টেবিলের উপরের অংশটা সাজিয়ে নিয়েছি। আর এর পাশে রেখেছি একটি ঘড়ি। আর এভাবে করেই রাকিবের পড়ার টেবিলটি গুছিয়ে নিয়েছি। উপরের অংশটা খালি খালি লাগছে বলে আমি কিন্তু ইনডোর প্ল্যান্টটি উপরের অংশে রেখে দিয়েছি। আর তার ঠিক উপরে আমি একটা আল্লাহ লেখা ওয়ালম্যাট দিয়ে দিয়েছি। এটা আমি পুঁতি দিয়ে নিজেই তৈরি করেছি। তো এভাবে আমি এই দেয়ালটিকে গুছিয়ে নিয়েছি। এরপর টেবিলের নিচের অংশে একটা বড় ঝুড়িতে আমি আমার খাবারের যে প্রয়োজনীয় জিনিসগুলো, যেমন কাঁচা বাদাম, তারপর হচ্ছে কিশমিশ, মধু, যেগুলো প্রতিনিয়ত ঘরে বেডরুমে বসে খাওয়া হয়, সেই যে সমস্ত জিনিসগুলোই রেখেছি। এরপর একটা ছোট বাস্কেটে রেখেছি আমার কাপড় ধুয়ে শুকানোর জন্য যে ক্লিপগুলো সেগুলো, আর এখানে রেখেছি প্রয়োজনীয় ওষুধগুলি। তো এভাবে করে টেবিলের নিচের অংশটা গুছিয়েছি। তার ঠিক নিচের অংশে একটি ড্রয়ার আছে। সেই ড্রয়ারে রাকিবের এক্সট্রা যে কলম, পেন্সিল, আরও প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলি রেখে দিয়েছে। এরপর নিচের পার্টিতে এক্সট্রা কিছু বই রাখা আছে, যেগুলো সব সময় লাগে না। তার ঠিক বাম পাশে খালি জায়গা, সেখানে একটি ময়লার বাস্কেট রেখেছি, যাতে করে রাকিব পড়ার সময়তে কোনো কিছু ফেলতে হলে এখানে ফেলতে পারে, এখানে সেখানে ফেলে না রাখে। তো এইভাবেই আমি টেবিলের নিচের অংশটি সাজিয়ে নিয়েছি। টেবিলের পাশে যে খালি জায়গাটা আছে সেখানে আমি একটি ফুলদানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটি রিয়েল প্লান্ট দিয়ে দিলাম। তো গাছটি যেহেতু বারান্দায় ছিল, অনেক ধুলো পড়ে আছে, তো আমি সেই পাতাগুলো একটু মুছে দিচ্ছি। আজকে কিন্তু বারান্দা থেকে নিজের ইচ্ছে মতো গাছ এনেই ঘর সাজিয়ে নেব। এরপর বেডে কম্বলটি দিয়ে দিচ্ছি। তো শীতের যে মেন উপকরণ সেটি হচ্ছে কম্বল। এই কম্বলটি এখন দিয়ে দিলাম। তো এভাবে করে পুরো বেডটি গুছিয়ে নিয়েছি। রুমে যেহেতু ফাঁকা জায়গা আছে, তো ভাবলাম একটু সোফা এনে দেই। তো সেই সোফাটি এই দেয়ালে বসিয়ে দিয়েছি। সোফাটি কিন্তু এখানে সচরাচর থাকবে না, আমি আজকের জন্যই এনেছি, আবার বাইরে রেখে দেব। তো সোফার দুই পাশে দুইটা প্লান্ট দিয়ে দিয়েছি, এগুলো আমার বারান্দা থেকে আনা। বারান্দা থেকে ভিতরে প্রবেশ করার সময় অনেক সময় বাইরের ধুলো ভিতরে চলে আসে, তাই জন্য এখানে একটি পাপোশ দিয়ে দিলাম। আর একটি পাপোশ দিয়ে দিচ্ছি খাটের নিচে।
মানে খাট থেকে নামার সময় যে জায়গাটা সেখানে। এবারে আমি আমার রুমের সম্পূর্ণ ভিউটা দেখিয়ে দিচ্ছি। ওই যে দেয়ালে ছোট ছোট ফুল করে আঁকা, এটাই আমার এন্ট্রি পথ। আর এখান দিয়ে ঢুকে হাতের ডান পাশে যে দেয়ালটি আছে এখানে সোফাটি রেখেছি, আর সোফার দুই পাশে দুইটা গাছ দিয়েছি। আর সোফা থেকে বরাবরই গেলে কিন্তু বারান্দার দরজা। আর এরপর যে দেয়ালটি আছে এখানে আমি মোবাইল চার্জ দেওয়ার জন্য একটা ঝুড়ি বাস্কেট আটকে দিয়েছি। এরপর হচ্ছে খাট, তো খাটটি কিভাবে আমি গুছিয়েছি সেটা তো দেখিয়েছি। তো এভাবে করে সাজিয়েছি। আর খাটের উপরে যে পিলারটি আছে সেই পিলারে কিন্তু এভাবে একটি ওয়াল হ্যাঙ্গিং দিয়ে দিছি। আর এই যে কর্নারটি এভাবেই গুছিয়ে নিয়েছি। আর এই খাটের পরে আছে বেডসাইড টেবিল, আর টেবিলের পরে আলমারি, আলমারির পর হচ্ছে পড়ার টেবিল, পড়ার টেবিলের পর আমি মানি গাছটি দিয়েছি। আর এরপর পড়ার চেয়ারটি। তো এভাবে আমার পুরো রুমটি গুছিয়েছি। তো পুরো ভিউটি দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। কথা বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছিলাম, প্লিজ এই ব্যাপারটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি এখন রুমের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিছু ভিডিও করে নিচ্ছি। আমি আগে যেটা করতাম লিখে রাখতাম, তারপর হচ্ছে ভয়েস দিতাম। আজকে কিন্তু কোনো লিখি নাই, আর নিজের ইচ্ছে মতো ভয়েস দিয়েছি, তাই জন্য বারবারই আটকে যাচ্ছে। তো আপনারা এই বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন যে গাছগুলো আমি ঘরে রেখেছি এগুলো কিন্তু ঘরে রাখা সম্ভব না, এগুলো কিন্তু সবই বাহিরের গাছ। আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আজকের জন্য কিন্তু এখানেই বিদায় নিয়ে নিব। কথা হচ্ছে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।